এখন তো সব ধরনের সবজি 12 মাস পাওয়া যায়, কিন্তু শীতকালের সবজির স্বাদই আলাদা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আবারও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। ওয়েলকাম টু নীলিমা ব্লগ। আজকে হচ্ছে সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করছি। সন্ধ্যাবেলা আমি একটু দুধ চা বানিয়ে নিয়েছিলাম, আর দোকান থেকে আপনাদের ভাইয়া একটু পুরি আর ডাল এনেছিল, সেটা দিয়ে সন্ধ্যার নাস্তাটা করে তারপরে হচ্ছে রাতের জন্য রান্না বান্নাটা করে নিয়েছিলাম। আজকে রান্না করব লাউ, শীত লাউ। আমাদের গ্রাম অঞ্চলে অনেকে এটাকে শীত লাউ বলে, কারণ শীতকালে এই লাউটা আসলে খেতে যতটা মজা লাগে, এখন 12 মাস পাওয়া যায়, তারপরও অন্য সময় কিন্তু এত মজা লাগে না, শীতের সময় যতটা মজা লাগে। এমনিতে আমি চিংড়ি মাছ দিয়ে লাউটা খেতে বেশি পছন্দ করি, অথবা মুরগির মাংস দিয়ে। কিন্তু আজকে আমি লাউটা রান্না করব ডিম দিয়ে। ডিম ভেঙে তারপর রান্না করব। ডিম ভেঙে দিয়ে লাউ রান্না করলেও কিন্তু অনেক ভালো লাগে। আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করলে হচ্ছে দেই না, রসুনটা দেই না, কিন্তু আজকে তো ডিম দিয়ে রান্না করব, সেজন্য একটু রসুন কুচিটা দিয়েছি। এই তো কথা বলতে বলতে কিন্তু আমার লাউটা কষানো কিন্তু হয়ে গেছে। আর লাউটা কিন্তু আমি লাউয়ে যে পানিটা উঠবে সেটা দিয়েই আমি অনেকক্ষণ কষিয়ে নেব। এরপর ডিমটা ভেঙে দিয়ে তারপরে হচ্ছে আবারও ভালোভাবে কষিয়ে দেব, যেন লাউয়ের যে একটা ডিমের যে একটা কাঁচা গন্ধ সেটা না থাকে। ডিম রান্না করে খেতে যতটা মজা, তবে কাঁচা ডিমের যে একটা গন্ধ সেটা কিন্তু খুবই বাজে লাগে আমার কাছে। কার কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর কথা বলতে বলতে কিন্তু আমার হচ্ছে কষানোটা হয়ে গেছে লাউটা। এরপরে আমি পানি দিয়ে দিলাম একটু অল্প করে, কারণ বাজারের লাউ বুঝতেই তো পারছেন একটু সিদ্ধ হতে সময় লাগে। আর আমি কম সিদ্ধ তরকারি খেতে পারি না একদমই। আমার তরকারি, যে কোনো তরকারি একটু বেশি করে আমি রান্না করি অনেকক্ষণ যাবত, যেন একদম তুলতুলা হয়, খেতে সুবিধা হয়। যাই হোক, মজা করলাম, কিন্তু আমি সব তরকারি একটু বেশি করে সিদ্ধ করেই খাই। অনেকে আছে একটু শক্ত শক্ত হলেও খেতে পারে, আমার কাছে ভালো লাগে না। এরপর আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। লাউ তরকারি আর ধনিয়া পাতা হবে না সেটা তো হতেই পারে না। লাউয়ের তরকারিতে ধনিয়া পাতা দিলে একটা যে ফ্লেভার, তরকারির স্বাদটা আমার মনে হয় 100 গুণ বাড়িয়ে দেয়। কার কাছে কেমন লাগে একটু কিন্তু কমেন্টে জানাবেন। আর এই তো আমার লাউটা রান্না করা শেষ, লাউয়ের ফাইনাল লুক। এরপর আমি আর আজকে মাছ মাংস কিছু রান্না করব না, আর একটু ভর্তা বানিয়ে নেব। কিছুদিন যাবত আমার কি যেন হয়েছে, আমার মাছ মাংস কিছু খেতে ভালো লাগছে না। এর জন্য আমি কিছুদিন যাবত শুধু ভর্তা, ভাজি, নিরামিষ তরকারি এগুলোই আমি খাচ্ছি। আর মাছ মাংস রান্না করে দিচ্ছি, কিন্তু খেতে ভালো লাগছে না। মাঝে মাঝে একটু নিলেও খুবই খারাপ লাগে। জানি না কেন এরকম হচ্ছে। সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আর এই তো কথা বলতে বলতে কিন্তু আমি হচ্ছে ডিমটা ভর্তা করে নিচ্ছি। প্রথমে পেঁয়াজ মরিচ লবণ দিয়ে হাতে মাখে তারপরে হচ্ছে ডিম আর আলুটা ভর্তা করে নিচ্ছি। এখানে একটা ডিম আর একটা আলু নিয়েছি। আসলে সকালে ডিমটা আসলে সিদ্ধ করা হয় মূলত আমার জন্যই, আমি সকালে সিদ্ধ ডিম খাই, কিন্তু কিছুদিন যাবত সিদ্ধ ডিমটা খেতেও ভালো লাগছে না। তাই ভাবলাম হয়তো বা ভর্তা করে নিলে খেতে ভালো লাগবে, তাই ভর্তাই করে নিলাম। আর এই তো কথা বলতে বলতে ভর্তা করা শেষ। আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।